আদ্রিতকে বলে মোহনার কথা ভেবে মন খারাপ। আদ্রিত বলে তুমি এই কথা কেন বললে? শুভ বলে সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আদ্রিত বলে মোহনা শুধু আমার ভালো বন্ধু আর কিচ্ছু নয়। শুভ বলে তাই? তাহলে কোন বন্ধু তার বন্ধুকে আই লাভ ইউ বলে? আদ্রিত বলে তুমি কি আমার থেকে কোনো পজিটিভ অ্যান্সার শুনতে পেয়েছো? শুভ বলে পজিটিভ কিছু বলনি, তবে নেগেটিভ কিছুও তো বলনি। আদ্রিত বলে এই শুভকে আমি চিনতে পারছি না। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মোহনা আদ্রিতকে দেয়া সমস্ত উপহার রায়বাড়িতে ফিরিয়ে দিতে আসে। তারপর শুভকে বলে তুমি যা চেয়েছিলে সব এখানেই আছে। এই বলে আদ্রিতের দেয়া গিফটগুলো শুভকে দেখায়। শুভ বলে তুমি কি আমায় এই কথাগুলো বলার জন্য এখানে এসেছো? মোহনা বলে তুমি তো আমায় টেক্সট করে বললে যে আয়নের দেয়া সমস্ত গিফট যেন আমি দিয়ে যাই। এই কথা শুনে শুভ অবাক হয়ে যায় আর বলে আমি কোনো টেক্সট করিনি। সেই মুহূর্তে আদ্রিত এসে এই কথাটা শুনতে পেয়ে শুভকে বলে তোমার থেকে আমি এই আশাটা করিনি। আর মোহনাকে বলে আমি শুভর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, এই গিফটগুলো তোমার, তুমি নিয়ে যাও। এরপর মোহনা সেখান থেকে চলে গেলে আদ্রিত শুভকে বলে ঘরে এসো, কথা আছে। তারপর শুভ মোহনার থেকে গিফট চেয়েছে বলে এই নিয়ে আদ্রিত আর শুভর মধ্যে কথা কাটাকাটি হয়। ওদিকে মোহনার শরীর অসুস্থ হয়ে পড়লে ডক্টর মোহনাকে চেক আপ করে বলে আপনাকে নিজের শরীরের কেয়ার করতে হবে। রাত্রিবেলা জিনিয়া রায়বাড়িতে এসে পুরবীর থেকে জানতে পারে মোহনাকে নিয়ে আদ্রিত আর শুভর মধ্যে ঝামেলা হয়েছে। এরপর জিনিয়া আপন মনে বলে এখন এখানে কেউ নেই, এই সুযোগে আমায় সুমিতের ব্রেন ওয়াশ করে ফেলতে হবে। ওদিকে মোহনা আদ্রিতকে ফোন করতে চাইলে আকাশ মোহনার থেকে ফোনটা নিয়ে নেয়। এরপর মোহনা জেদ করলে আকাশ ফোনটা দিয়ে সেখান থেকে চলে যায় আর মোহনা আদ্রিতের ছবি দেখতে থাকে।